দুনিয়ায় যা পাও না এটা লেখাই পাঠায় দিছেন, এটা পাবো। কপালে যা লেখা আছে তা মিলবেই মিলবে, এটা কোথাও যাবে না, সত্য এটাই। কিন্তু আখেরাতের পাওনাটা কপালে লেখা নাই, ওটাকে অর্জন করতে হবে। যদি বলেন দুনিয়াই সব শেষ, তার সাথে তো কোনো কথা নাই। কিন্তু যে আখেরাতকে বিশ্বাস করে, দুনিয়া ৬০-৭০ বছর, এই পাওনা পাওনা না, আজকের পাওনা। আজকের যৌবন আমাকে চিরদিনের যুবক যৌবন ভুলাইয়া দিল। আজকে ৬০ বছরের জীবন চিরদিনের সুখের জীবন ভুলাইয়া দিল। ৬০ বছরের জীবন তো দিছিলেন চিরদিনের জীবন অর্জন করার জন্য। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মউত আসবে না। আজকের জীবনটা তো দিছিলেন চিরদিনের জীবনের জন্য। আমি ৬০-৭০ বছর পায়া চিরদিনেরটা ভুলা গেলাম, তো ভুলা গেলাম কি কইরা? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না। যুবকদেরকে বলতেছি, অল্প কয়েকদিনের ১৫-২০ বছরের যৌবন পায়া তুমি চিরদিনের যৌবন ভুলা গেলা। হায় বিবেক! এটাকে বিবেক বলে? এটাকে বুদ্ধি বলে? এটাকে বিদ্যা বলে? এটার নাম কি বিবেক? এটার নাম বুদ্ধি? এটার নাম বিদ্যা? যে ২০ বছরেরটা পায়া চিরদিনেরটা ভুলা গেল। জান্নাতে তো চিরদিনের যৌবন হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিনের জীবন হবে, মউত কোনোদিন হবে না। চিরদিনের যৌবন হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিনের জীবন হবে, মউত কোনোদিন হবে না। আজকে সামান্য সুস্থতা পায়া চিরদিনের সুস্থতা ভুলে গেলাম। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, জান্নাতে তো চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। সামান্য একটু দুনিয়া পায়া ভুলে গেলাম, চিরদিনের নেয়ামত ভুলে গেলাম। পাইলেও আপনি কয়দিন পাবেন এখানে? ৬০-৭০ বছর, এর চেয়ে বেশি। মউতের পরেও কি পাংখা লাগায় দিয়ে আসবে নাকি ছেলেরা কবরে? না এসি লাগায় দিয়ে আসবে কবরে? হ্যাঁ, এখানে তো একজনও নাই। এসি তো দূরের কথা, ডেলি ১ মিনিট পৃথক করে, ১ মিনিট ডেলি পৃথক করা, নির্জনে বসা, যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দুটা হাত উঠায়া একটু আল্লাহকে বলে যে আল্লাহ, মা বাবাকে রেখা আসছি, আপনি একটু দেখা রেখেন। এতটুক শব্দ ১ মিনিট প্রতিদিন পৃথক করা, নির্জনে বসা। একজন সন্তানও তো করে না যাদের মা বাবা নাই, একজনও তো এখানে নেই। ও কবরে এসি লাগাবে কখন? ও কবরে পাংখা লাগাবে কখন? ও ডেলি যে খবর নিবে কখন? ১ মিনিট ডেলি দেয় না। ৩ জন হাত উঠাইলে কি হবে? বিরাট বড় মজমা। বাকি তো কারো মা বাবার কথা মনে নাই। ইমাম সাহেব পড়লে এখানে আমিন আমিন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন জুমার দিন ইমাম সাহেব পড়ে বা নামাজে, তখন পিছের থেকে একটু আমিন বলে। নিজেও তো আজ পর্যন্ত এই দোয়া শিখি নাই। আল্লাহ তো কোরআনে শিখাইছিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তো বলছিলেন দিনে ডেলি একবার হলেও পড়, একাধিকবার পড়। আমি দোয়া শিখাইয়া দিলাম মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়। মা বাবার চেয়ে বড় ইহসান কারো আছে আমাদের উপরে? যা হোক, যেটা বুঝাইতেছি না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি, মুসলমান হয়ে ফিরতে হবে। মুসলমান হয়ে যদি ফিরতে পারি, তো রব্বে কাবার কসম, আল্লাহর কাছে পাওয়া যাবে, স্থান পাবে, জায়গা পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, চিরদিনের পাবে। এই দুনিয়ার ছোট একটা বাড়ি পাই, জান্নাতের বাড়ি ভুলে গেল। জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি দেয়া বাড়ি হবে। দুনিয়ার সামান্য একটু চেয়ারম্যানই পায়া দুনিয়ার রাজত্ব ভুলে গেল, রাজা হওয়া ভুলে গেল।
সামান্য দুনিয়ার একটা পথ পায়া জান্নাতের পথ ভুলা গেল। কোরআন তো বলে ইউতিহি মুলকান কাবীরা, তোকে সবচেয়ে বড় রাজত্বের রাজা বানায় দিব, রাজা, চিরদিনের রাজা, কোনো অপোজিশন থাকবে না, তুমি একক রাজত্বের মালিক হবে। কোরআন তো বলে, আমি তো কোরআন দিতেছি। আজকে বড় দুঃখ লাগে, সামান্য পথ পায়া আল্লাহকে ভুলে গেছে, সামান্য দুনিয়ার ছোট বাড়ি পায়া জান্নাতের বাড়ি ভুলে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, এতটুক বুঝলেই যথেষ্ট হবে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তার উচিত মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়া। আর যখন মুসলমান হয়ে আল্লাহর কাছে যাবে, হায় হায়, তখনই ওই জান্নাত মিলবে, সেলুট মিলবে, সেলুট, সৃষ্টির সেলুট তো মিলবে। আল্লাহর জন্য তো সেলুট শব্দটা বলা যায় না, নাহলে বলে দিতাম। শুধু এতটুকুই বলতেছি, সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহ পর্যন্ত তাকে সালাম দিবে, সালাম। আল্লাহর সালামের পদ্ধতি আল্লাহর শান হিসাবে হবে, আমাদের মতো এরকম সালাম না। কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আর উম্মত হয়ে যদি যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড় করাবে। কার পাশে? আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড় করাবে, আল্লাহর পাশে। আর যে আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বিশ্বাস, হ্যাঁ, রিয়াজুস সালেহিনেও আছে, ওই দিন তো সমগ্র উম্মত, এমনকি সমগ্র নবীরা পর্যন্ত তাকায় থাকবে। এরা কারা? আল্লাহর পাশে দাঁড়ানো, স্টেজে দাঁড়ানো, আল্লাহর পক্ষে দাঁড়ানো। যেমন নূহ আলাইহিস ইসলামের উম্মত নূহ আলাইহিস ইসলামের উপরে আঙ্গুল উঠাবে, বলবে নূহ নামের কেউ আমাদের কাছে আসে না, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইলেন কেন? তো জবাব আল্লাহ দিবে না। আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে বলবে, তোমার সাক্ষী কোথায়? তো নূহ আলাইহিস ইসলাম আমাদের দিকে আঙ্গুল উঠাবে, এরাই তো আমার সাক্ষী, আপনার পাশেই তো দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞাসা করবে, সত্য নাকি? আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা বলবো অবশ্যই সত্য। প্রমাণ? তখন আপনারাও সূরা নূহ পারবেন, উম্মত সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ আপনার কালামে পড়ছি, আমরা কোরআনে ছিল। 950 বছর দাওয়াত দিছে, এদের হাতে পায়ে ধরছে, যখনই এদেরকে বলতো তো কানের ভিতরে আঙ্গুল দিয়া দাঁড়ায় থাকতো। কোরআনই তো লেখা আছে। এই জন্য উম্মত হয়ে যেতে হবে। এই জন্য একটা সাজ দিছেন আল্লাহ আমাদেরকে, সাজ। সাজ বোঝেন? সাজ বোঝেন কি? সাজ সাজে না, একটা সাজ দিছেন এই উম্মতকে। উম্মতের একটা সাজ আছে, যেই সাজে আজকে আমরা সাজতেছি। যুবক, তোমাদের পায়ে হাত ছাড়ো, যৌবন অবস্থায় নিজেকে ওই সাজে সাজাও। যৌবন অবস্থায় তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, যৌবন অবস্থায় হবে। এরকম পাত্র হবে, এরকম পাত্র। দুনিয়া আলাদের কাছে আকর্ষণের পাত্র আমি দেখাইছি অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, তারপরে তুমি আকর্ষণের পাত্র না। আল্লাহর কাছে চিরদিনের জন্য আকর্ষণের পাত্র হবে। জমিনে হাঁটবে আর আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া ফেরেশতাদেরকে বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। শুধু এইখানেই শেষ না,
আল্লাহ এটাও বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র, এতটুকু প্রিয়, ওর দিকে তাকাইলে আর কিচ্ছু করতে পারি না। অপেক্ষায় আসি ও কতদিন দুনিয়ায় থাকবে। যতদিন থাকবো ততদিন আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, বৃষ্টি বৃষ্টির জায়গায়, শস্য শস্যের জায়গায়, ঋতু ঋতুর জায়গায়, ফল মূল শাক সবজি প্রত্যেকটা জিনিস তার জায়গায় রেখে দিব। একটাকেও আমি ধ্বংস করব না যতদিন এই যুবক জমিনে আছে। এরকম নারী আছে, এরকম পুরুষ আছে। হাদিসের শব্দ দিতেছি আমি, লাউলা মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, কিছু বয়স্ক লোক আছে, গুনাহ তো করে না, সারা দিন মাথা ঝুঁকায় চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, রাত্রে উঠা চোখের পানি জড়াইতে থাকে। আল্লাহ নিজেই বলেন, বুইরা তোকে তো মাফ করে দিলাম, তারপরে এত চোখের পানি জড়াস কেন? কিন্তু বুড়ার চোখের পানি আরো বাড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবো, আর যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত চোখের পানি ঝরবেই, এটা আর থামবে না। থামবে তো দেখার পরে। এই জন্য দেখেন আল্লাহওয়ালাদের চোখের পানি থামে না, অথচ দুনিয়া বলে আল্লাহওয়ালা, সবাই বলে আল্লাহওয়ালা, আল্লাহ বলে আল্লাহওয়ালা, আল্লাহ রসুলও বলে আল্লাহওয়ালা, তারপরও চোখের পানি থামে না কেন? এখনো দেখলাম না, ভরসা পাই তো পাই কি করে, এই জন্য চোখের পানি ঝরতেছে। সত্য এটা। তো আমি শেষ জায়গায় চলে আসছি কথা, মেরে দোস্ত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, তাকে এই বর্তমান সাজ শোভা পায় না। তার জন্য বর্তমান সাজ সাজে না, তার জন্য একটা সাজ আছে, ইসলামের সাজ। মুসলমানের ঘরে যাকে জন্ম দিয়েছেন, আল্লাহ বলে তোমাকে ইসলামের সাজে সাজতে হবে। যদি ইসলামের সাজে না সাজলে, তুমি আজকে স্বাধীনতা দিছি বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, আমরা কিচ্ছু বলবো না। আজকে তার কারণেই আমরা সাজতে পারতেছি, নাহলে 99 পদের মালিক আল্লাহ, আর আপনি সাজবেন আল্লাহর বিরুদ্ধে। যৌবন দিল আল্লাহ, আর যুবক সাজবে আল্লাহর বিরুদ্ধে। জীবন দিল আল্লাহ, আর আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। অস্তিত্ব দিল আল্লাহ, আর আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। সাজাইলেন আল্লাহ, আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ। কে করে? একটা দেখাই যদি বুঝে আসে, সিলেট তো হলো লন্ডন আর আমেরিকা, এই জন্য আপনারা বুঝবেন ভালো, কেননা উন্নত দেশের সাথে সম্পর্ক তো, এই জন্য উন্নত ব্রেন হিসাবে বুঝবেন ভালো। 24 ঘন্টা সুরক্ষিত করবে আল্লাহ। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কিউর করে, ক্লিয়ার করে, বাহির করে, ডেলি 80,000 বার। 24 ঘন্টায় যদি একবারও বাহির না করে, যান ইংল্যান্ডের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আমেরিকার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন যে 25তম ঘন্টায় আপনি কোথায় থাকবেন? দোকানে, না হাটে, না বাজারে, না অফিসে, না আদালতে, না খেতে, না খামারে, না বাড়িতে, না ঘরে, না যুবক তুমি বাইক নিয়ে ঘুরতে থাকবা। 25তম ঘন্টায় তুমি কোথায় থাকবা? জিজ্ঞাসা করো তোমার নেটকে, এখনই সার্চ দিয়া জিজ্ঞাসা করো। WHO কে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে 24 ঘন্টার ভিতরে যদি একবারও আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যদি বাহির না হইল, ভিতরই রয়ে গেল, যেটা আল্লাহ 80,000 বার ডেলি সাফ করেন, পরিষ্কার করেন, ক্লিন করেন, বাহির করেন।
কয়বার? ওই আল্লাহ ৮০,০০০ বার ডেলি বাহির করে আপনাকে সুস্থ রাখবে, আর আপনি অন্যের সাজে সাজবেন। স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না। দুনিয়ায় বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেড়ি আসতে দেরি হয় না, গলায় ছিকল আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না। নাই বাংলাদেশে নিয়ম? না নাই? হ্যাঁ নাই। আর ওই আল্লাহ যিনি ডেলি সুরক্ষিত করেন, ওনার বিরোধিতা করবেন আর উনি কিছু বলবে না? উনি বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না, অপেক্ষায় আসি, করিস কি? সীমা রেখায় পা দিতে দেরি, তোকে উঠাইতে দেরি করবো না, তারপরে নিব তোর কাছ থেকে হিসাব। 50,000 বছর, এটা লজিকে আসে না, যুক্তিতে আসে না যে 60 বছর হিসাব নিতে 50,000 বছর দাঁড় করায় রাখবে, এটা লজিকে আসে না। 50,000 বছর দাঁড় করাবে। আবার লজিকে আসে যে ডেলি 80,000 বার তোর থেকে আমি ক্লিন করতাম কার্বন ডাই অক্সাইডকে, তুই 80 বারও আমার নাম নেস নাই। এইখানে নাই 80 বার আল্লাহ আল্লাহ বলে এরকম লোকের সংখ্যা কয়জন বলেন? ডেলি 80 বার আল্লাহ আল্লাহ বলে কয়জন? রাগ হয়ে গেলেন? কয়জন আছে এখানে? পীরের মুরিদও আছে, চেহারা দেখলে বোঝা যায়। আমি চিনি পীরের মুরিদও এখানে আছে, চেহারায় বলতেছে কিছু পীরের মুরিদও এখানে আছে, কিন্তু ডেলি 80 বার আল্লাহ বলে না। আল্লাহ যদি বলতেন 1000-এ একবার আল্লাহ বলিস, ডেলি 80,000 বার, 60 বছর ছিলি, এবার হিসাব কর কত হাজার বার, কতবার আমি তোর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আমি ক্লিয়ার করছি। ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করে, কয়বার আল্লাহ বলে? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয়বার আল্লাহ বলে? ডেলি 550 লিটার অক্সিজেন নেই, কয়বার আল্লাহ বলি? এই জন্য কথা শেষ আসেন, নিজেকে ওই সাজে সাজাই। মুসলমান ইসলামের সাজে নিজেকে সাজাই। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর পাশে দাঁড়াইতে চাই, যদি ইসলামের পুরস্কার পাইতে চাই, তাইলে সাজে সাজাইতে হবে। সাজাইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান নামান, তাইলে দুটা কাজ করতে হবে। আজকে তওবা করতে হবে মনের থেকে, পারবেন? হ্যাঁ, তাইলে 2 হাত উঠায় আল্লাহকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান কমসে কম এই সাজে সাজে 100 তো পারবেন না, এতটুক হলেও করি যেটা 1-এ 100। আজকের থেকে অঙ্গীকার করেন, বিশেষ করে যুবকদের পায়ের হাত রেখা বললাম, আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আমি আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা?